আমি একটা স্পেল জার রেমেডি শেয়ার করছি, যেমন আমি তোমাদের সাথে লাভ জার শেয়ার করেছি, মানি জার শেয়ার করেছি, মুখ বন্ধ যেটা আমার খুব হিট একটা স্পেল জার, মুখ বন্ধ রেমেডি, তেমনি আজকে আমি এমন একটা স্পেল জার বলছি যেটা একটা হিট এবং এটা খুব 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 পাওয়ারফুল এবং প্রচণ্ড তাড়াতাড়ি রেজাল্ট দেয়। যদি আমি ভেবেছিলাম এই স্পেলটাকে করে আমি ভিডিও পোস্ট করব, বাট মুখবন্ধের মতনই আমি সময় পাচ্ছি না, তো মুখবন্ধের মতো আমি আগে মুখে বলবো আর তারপরে হয়তো আমি স্পেলটাকে করে আমি পোস্ট করব। বাট এই মুহূর্তে আমার কাছে আমি একদমই, তোমরা সবাই জানো বেবির জন্য আমি সময় পাচ্ছি না, সুতরাং আমি বলতে পারছি না কখন আমি স্পেলটা করে মানে ভিডিওতে স্পেল করে আমি দেখাতে পারবো। তো আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, যাদের খুব এমার্জেন্সি তারা এই স্পেলটাকে করতে পারো। যারা নতুন ফার্স্ট টাইম করছো জানছো তাদের জন্য প্রথম থেকে বলে দিচ্ছি আমি কী করবে। একটা জার নেবে, একটা কাগজ নেবে, পেন নেবে, যে কোনো কালারের পেন হলেই চলবে, ব্লু সবার ঘরেই থাকে, ব্লু কালারের পেন ইউজ করবে, সব কিছুতে ব্লু ইউজ করা যায়, ঠিক আছে। এবং যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে নেবে অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া। এবার আমি এখানে বলি অ্যামোনিয়া ইজিলি অ্যাভেলেবেল নয়, বাট ওষুধের দোকানে তোমরা অ্যামোনিয়া পেতে পারো। 100% পিওর পাবে না, আমি ইউজুয়ালি অ্যামাজন থেকে নিই যেটা 99% পিওর, বাট যদি দেখছো যে পিওর পাচ্ছ না, জাস্ট 33% বা 50%, 52, তো সেটাও নিতে পারো, অসুবিধা নেই। আর একটা লাস্টে আমি অ্যাড করবো এটাকে আরও পাওয়ারফুল করার জন্য, বাট আপাতত স্পেলটা শোনো। তোমরা ভালো করে জানো যে কোনো স্পেল কাস্টিংয়ের আগে আমি বলেছি যে ক্লিনজিং মাস্ট, তো তুমি যেই জিনিসগুলোকে নিয়ে বসছো সেই জিনিসগুলোকে ক্লিনজিং করবে, ধূপকাঠি ধোয়া দিয়ে ভালো করে ক্লিনজিং করে নেবে। ধূপকাঠি ধোয়ার মধ্যে জাস্ট ধোয়াটাকে টাচ করাবে সব কটা জিনিসের মধ্যে, ঠিক আছে। জারটার ভেতরে বাইরেও ভালো করে ধোয়া দেখাবে। আচ্ছা, তারপরে কি করবে, ধূপকাঠিটা পাশে জ্বলতে থাকবে এবং নিজেকে ফার্স্টে ফিল করবে, নিজেকে একটুখানি মেডিটেশন করবে, যে নিজেকে ফিল করবে যে আমি এখন প্রোটেক্টেড, আমি এখন পজিটিভ এনার্জি দ্বারা প্রোটেক্টেড। দরকার হলে আর্চেঞ্জেল মাইকেলকে ডাকবে যে মাইকেল প্লিজ, আর্চেঞ্জেল মাইকেল প্লিজ প্রোটেক্ট মি ডিউরিং দিস রিচুয়াল, পজিটিভ এনার্জি। তুমি যদি হনুমানজিকে মেনে থাকো তাহলে তুমি হনুমানজিকেও ডাকতে পারো। তুমি যাদেরকে মানো তাদেরকে তুমি তোমার ইষ্ট দেবতা বা তুমি তোমার পছন্দের দেবতাকে তুমি এনার্জিকে তুমি ডাকতে পারো যে আমি এই প্রসেসটা করার সময় যেন আমার কোনো রকম আমি যেন প্রোটেক্টেড থাকি এবং কোনো রকম যেন এনার্জি লস না হয়। তারপরে হচ্ছে বসলে ইস্টের দিকে মুখ করে বসতে পারো, ইস্টের দিকে মুখ করে বসলে সামনে সব কিছু নিয়ে বসলে প্রোটেকশনের জন্য মেডিটেশন করে নিলে এবার তুমি কাগজের মধ্যে তুমি তোমার ইন্টেনশনটা লিখবে, কাগজের মধ্যে তুমি তোমার ইন্টেনশনটা লিখবে। এবার কিভাবে লিখবে, এটা কিন্তু একটা রিভার্স জার স্পেল। রিভার্স মানে কি, মানে এই মুহূর্তে আমার সাথে বা এই মুহূর্তে তোমার সাথে যে ঘটনাটা ঘটেছে, যেই জিনিসটাকে তুমি চেঞ্জ করতে চাইছো, সাপোজ মনে করো এখন কারো ডিভোর্স চলছে, ঠিক আছে, তাহলে সে কি লিখবে, সে চাইছে ডিভোর্সটা যাতে না হয়, তাহলে সে কি লিখবে, আমার হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হচ্ছে। উল্টো তো এতদিন ধরে কি বলে এসছি, পজিটিভ অ্যাফার্মেশন দাও, পজিটিভ অ্যাফার্মেশন দাও। তো এটা তাদের জন্য যারা পজিটিভ ভাবতেই পারে না, খালি ভাবে যে নেগেটিভ, কথায় কথায় নেগেটিভ আছে, এরকম আমার কিছু ক্লায়েন্ট, তাদের জন্য এটা বেস্ট, মানে তাদের জন্য এটা দারুণ স্পেল জার। মানে আমার তো হবে না, এটা হচ্ছে না, আমার তো মনে হয় ব্রেকআপ হয়ে যাবে, তা এই টাইপের যারা কন্টিনিউ বলতে থাকো, এটা তাদের জন্য। তো যাদের যা প্রবলেম জাস্ট লিখবে, পজিটিভ লিখবে না, অ্যাফার্মেশন দেবে না, এটা কিন্তু নেগেটিভ লিখবে। কি লিখবে, আমার হাজব্যান্ডের সঙ্গে আমার ডিভোর্স হয়ে যাচ্ছে, আমার কাছে টাকা নেই, আমি লোনের টাকা শোধ করতে পারছি না, আমার কাছে জমি জমা নেই, আমি হ্যাপিলি ম্যারিড নই, আমি কনসিভ করতে পারছি না, এ বাগেরা বাগেরা লিখবে। লেখা হয়ে গেল, ইন্টেনশন পুট করবে, হচ্ছে না, কষ্ট, এবার এটার মধ্যে ইন্টেনশন পুট করবে, হচ্ছে না, কেন হচ্ছে না, কষ্ট, এটা যে হচ্ছে না সেটার জন্য এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হচ্ছে, এটার জন্য ওইটা ইস্যু হচ্ছে, আমি কত কষ্ট পাচ্ছি, ইমোশনালি যত নেগেটিভ তোমার মধ্যে কষ্টটা রয়েছে সেটা ওর মধ্যে পুট করবে। কাগজটাকে ধরে দু হাতে, হয়ে গেল। এইবার ওই জারটার মধ্যে কাগজটাকে ঢুকিয়ে দেবে। এবার কিভাবে দেবে, রোল করবে, ঠিক আছে। আমি এতদিন ধরে শিখিয়েছি ভাঁজ করা, বাট আমি এবার বলবো রোল করা। কিভাবে, মানে আমরা যেরকম লিপি আগেকার দিনে এরম 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 রোল থাকতো সেরকম রোল করবে। এবং রোলটা কিভাবে করবে, এভাবে দেবে, মানে বাইরে থেকে
বাইরে থেকে লেখাটা ভেতর দিকে থাকবে আর বাইরে থেকে তুমি দেখতে পাবে না, বুঝতে পারলাম? মানে লেখাটা ভেতর দিকে থাকবে, মনে করো এইটা জার, ঠিক আছে? আর তার মধ্যে তুমি কাগজটা এরকম রোল, মানে এরম রোল করে এটাকে এরম করে দিয়ে যাবে, বুঝতে পারলাম? মানে রোল করে কিন্তু এভাবে ঢুকবেও না, বেসিক্যালি জারের মধ্যে লম্বালম্বি যেরকম ঢোকে সেরকম লম্বালম্বি ঢোকাবে, এরকম সাইড করে করবে না, বুঝতে পারলাম? মানে বাইরের দিক দিয়ে লেখাটা দেখা যাবে না, লেখাটা ভেতরের দিক দিয়ে থাকবে, বাট বাইরের দিক দিয়ে বেসিক্যালি কাগজ দিয়ে জারটা ঢাকা থাকবে বা মোড়া থাকবে। কারণ তুমি ঢোকালে এটাকে তুমি বাঁধছো না, এটা কিন্তু বাঁধছো না, তো বেসিক্যালি খুলে যাবে রোলটা, ঠিক আছে? বোঝাতে পারলাম? এইবার কি করবে, হয়ে গেল। এইবার যে অ্যামোনিয়াটা সেইটা তুমি ওর মধ্যে দিয়ে দেবে এবং কাগজটা যাতে পুরোপুরি ডুবে যায় সেরকমভাবে তুমি দেবে। বারবার বলছি, অ্যামোনিয়া কিন্তু একটা ফ্লেমেবল কেমিক্যাল, সুতরাং খুব সাবধানে ভালোভাবে, পাশে ধূপকাঠি জ্বলছে, ধূপকাঠিটা একদম দূরে রেখে দাও, দরকার হলে ধূপকাঠিটাকে নিভিয়ে দাও, ধূপকাঠিটাকে ঠান্ডা করে দাও, তারপরে তুমি এটাকে করো, ঠিক আছে? একদম দূরে করে দাও, তারপরে তুমি এটাকে করো, বিকজ বারবার বলছি খুব সাবধানে করবে, এটা হাইলি ফ্লেমেবল একটা কেমিক্যাল, তো সেই কারণে এটা সেভাবে তোমাকে ইউজ করতে হবে। আচ্ছা, এবার তুমি অ্যামোনিয়াটা দিয়ে দিলে, অ্যামোনিয়া দেওয়া হয়ে গেল, ভালো করে লিডটা, ভালো করে ঢাকনাটা ভালো করে আটকে দেবে, টাইট করে ভালো করে আটকে দেবে, এবং আমি বলবো একটা কাপড় রাখতে, কাপড় দিয়ে ভালো করে মুছে দেবে, বিকজ এটা ফ্লেমেবল, সেই কারণে আমি চাই না কোনো দাহ্য পদার্থের কাছাকাছি এসে কিছু অঘটন ঘটুক, ভালো করে বাইরেটা মুছে দেবে, ঠিক আছে? এবার অনেকে এটার উপরে ক্যান্ডেল জ্বালায়, আমার অনেক বিদেশি বান্ধবীরা আছে ক্যান্ডেল জ্বালায়, বাট আমি এটাকে প্রেফার করবো না, যেহেতু একটা কথা আছে না, অসাবধানতার মান নেই, তো এটাকে সিল করার জন্য ক্যান্ডেল জ্বালানোর দরকার নেই। আমি বলবো তুমি ক্যান্ডেল জ্বালাও, বাট দূরে কোথাও জ্বালাও, জ্বালিয়ে কী করো, ক্যান্ডেল ওয়্যাক্সটাকে তুমি চারধারে যে ধারগুলো রয়েছে ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে তুমি এটাকে করতে পারো, সিল করতে পারো, ঠিক আছে? সেটা তুমি করতে পারো, অপশনাল, বাট আমি বলবো ওয়্যাক্স দিয়ে করতে পারো। আচ্ছা, করে তারপরে কি করবে, তুমি এবার জারটাকে হাতে নিয়ে তুমি ইন্টেনশন পুট করবে যে আমি এর ভেতরে যা লিখেছি এবার এটার উল্টোটা হচ্ছে বা রিভার্স হচ্ছে, যেহেতু এটা একটা রিভার্স স্পেল, তো সেই কারণে তার উল্টোটা হচ্ছে, অপোজিটটা হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে সিচুয়েশন, ঠিক আছে? এইবার কিভাবে রাখবে, উল্টো করে রাখবে, ওই জন্যই বারবার বলছি ভালো করে আটকবে, বিকজ উল্টো করে রাখলে তো বেরিয়ে যাওয়া, লিক হওয়ার চান্সেস থাকে, সেই কারণে ভালো করে আটকাবে, এমন নেবে যাতে ভালোভাবে আটকানো যায়, উল্টো করে রাখবে, মানে আপসাইড ডাউন করে এরকমভাবে উল্টো করে রেখে দেবে, ঠিক আছে? উল্টো করে রাখা হয়ে গেল, এমন জায়গায় রাখবে যেখানে কেউ দেখতে পাবে না, যেখানে কোনো বেসিনের তলায় এদিক ওদিক, মানে যেখানে ফ্লেমেবল নয়, যেখানে কেউ দেখতে পাবে না, এরকম জায়গায় তুমি রেখে দিতে পারো, ছাদের কোণে, বেসিনের বেসিনের তলায়, বা হয়তো সিঁড়ির ঘরের তলায়, সিঁড়ির তলায়, হোয়াট এভার, যেখানে পারবে সেখানে কেউ যাতে না দেখে সেরকমভাবে রেখে দেবে, এবং কোনো ফ্লেমেবল প্রোডাক্ট যাতে না থাকে সেভাবে রেখে দেবে, বাকি যেরকম জিনিসগুলো থাকে সেরকমভাবে রেখে দেবে, ঠিক আছে? হয়ে গেল রাখা। এবার রেখে দিয়ে রেজাল্ট দেখো, কতদিনের মধ্যে রেজাল্ট আসে সেটা আমাকে খালি বলো, কিচ্ছু করবে না, ওটা রেখে দিয়ে জাস্ট ভুলে যাবে, জাস্ট ভুলে গেছো, বাট ওইটুকুনি টাইম যখন তুমি করছো তখন তুমি তোমার ইমোশনটাকে দেবে, তারপর রেখে তুমি ভুলে যাও, ভুলে গিয়ে এবার কতদিনের রেজাল্ট আসবে সেটা তুমি বলো, ঠিক আছে? মিনিমাম আমি বলবো 1 থেকে 2 মাস টাইম দিতে, তারপরে দেখো কি হয়। আচ্ছা, কবে করবে? স্যাটারডে করে করবে, কখন করবে? এনি ডে, এনি টাইম, এনি ডে না, সরি, এনি টাইম, স্যাটারডে করে এনি টাইম করতে পারো, সন্ধ্যেবেলা বেটার, বাট সন্ধ্যেবেলা যদি না হয় দ্যাট ইজ ফাইন, যখন খুশি করতে পারো, যখন খুশি, ঠিক আছে? বাট স্যাটারডে করে করবে। আচ্ছা, এবার আমি একটা এক্সট্রা অ্যাডেড বলছি আরও পাওয়ারফুল করার জন্য। সাপোজ কেউ যদি এটা যে কোনো কিছুর জন্য করা যেতে পারে, প্রোটেকশন, মানি, লাভ, এনিথিংয়ের জন্য করা যেতে পারে। এবার মনে করো কেউ প্রোটেকশনের জন্য করছো বা শত্রুর জন্য করছো, সে কী করবে? সে এটার মধ্যে একটু এক্সট্রা অ্যাডেড একটা নিজস্ব টেরিটরি, একটা নিজস্ব এনার্জি, একটা নিজস্ব পাওয়ার দিতে পারো। সেটা কি? এটা কেউ খারাপভাবে নিও না, এটা জাস্ট একটা স্পেল ম্যাজিক, এটা অনেকেই ইউজ করে, জাস্ট এটা অপশনাল, করতেই হবে এরকম কোনো কথা নেই। আমাদের যে ইউরিন থাকে, আমরা যেটা ইউরিন ত্যাগ করে থাকি, সেটাতে কিন্তু অ্যামোনিয়া আছে, দ্যাট ইজ দ্য রিজন একটু গন্ধ, এমনি কিন্তু প্রচণ্ড বাজে গন্ধ, ওই জন্য এমন বারবার বলছি এমন জায়গায় রাখবে যেখানে গন্ধ আসলে লোকজন পাবে না। যদি মনে হয় যে কেউ দেখে ফেলবে, একটা কালো প্লাস্টিকের, আমরা যেমন কাচরা ফেলি না, আমরা যেমন নোংরা ফেলি কালো প্লাস্টিকের মধ্যে বা কোনো একটা প্লাস্টিকের মধ্যে রেখে আমরা জাস্ট একটা কোনো কোনার মধ্যে দিয়ে দিই, সেরকম কিন্তু তোমরা করতে পারো। সেরকম একটা প্লাস্টিকের মধ্যে রেখে প্লাস্টিকটাকে গিট মেরে ভালো করে তারপর একটা কোনায় রেখে দাও, নো প্রবলেম, ঠিক আছে? সেটা করো।
আচ্ছা, এবার এক্সট্রা অ্যাডেড বলি, ইউরিনে অ্যামোনিয়া থাকে, তো শুধু ইউরিন দেবে তা নয়, কেউ শুধু ইউরিন দিতে পারো, বাট আমি বলবো এটা দেওয়ার পরে ইউরিনটা জাস্ট এক্সট্রা অ্যাডেড ওন টাচ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি করতে পারো, একটু ইউরিন কালেক্ট করে জারের মধ্যে লাস্টে একটু ইউরিন দিয়ে দিতে পারো, জারের মধ্যে ইউরিন দিয়ে দিতে পারো। যে নো, এটা এটা কোন ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, সেটা হচ্ছে শত্রুতা। এই শত্রুতা আমাকে খুব জ্বালাচ্ছে, তখন তুমি লিখতে পারো এই শত্রুটা আমাকে খুব জ্বালাচ্ছে, অমুক বস জ্বালাচ্ছে, এই নামে বস আমাকে খুব জ্বালাচ্ছে, আমার প্রমোশন দিচ্ছে না। মানে এই টাইপের শত্রু, নেবার্স, কলিগস, এই টাইপের লোকজন, শত্রুতা যেখানে আছে, জেলেসি যেখানে রয়েছে, যেখানে নিজের টেরিটরি প্রমাণ করতে হবে, নিজের অথরিটি প্রমাণ করতে হবে, সেই জায়গাতে কিন্তু এটা তোমরা ভালো করে করতে পারো, ঠিক আছে? সেখানে তোমরা নিজের ইউরিনটাকে দিয়ে দেবে। আর যেখানে কাগজের মধ্যে লিখছো না, তুমি নাম ধরেও লিখতে পারো যে অমুক ব্যক্তি আমার সাথে এরকম করছে, অমুক ব্যক্তি আমাকে প্রমোশন দিচ্ছে না, অমুক ব্যক্তি আমাকে জ্বালাচ্ছে, অমুক ব্যক্তি আমার সাথে শত্রুতা করছে, বাগেরা বাগেরা। তো এরকম করে দিয়ে হয়ে গেল। তো এটা অ্যাডেড এক্সট্রা বললাম, অ্যামোনিয়ার সাথে ইউরিন মিক্স করতে পারো, ঠিক আছে? এই হলো স্পেলটা। লাস্টে কি করবে এবার বলে কতদিন রাখবো, যতদিন খুশি রাখতে পারো, যখন মনে হবে তুমি যতদিন রাখবে ততদিন কাজ করবে। যেই তুমি তোমার মনে হচ্ছে যে আরে এবার তো একটু কাজটা ইয়ে হয়ে এসছে, একটু হালকা হালকা একটু এরম এরম করে নাড়িয়ে, জোরে জোরে ঝাঁকাবে না, এরকম নাড়িয়ে, হালকা নাড়িয়ে বা একটু হালকা এরম করে আবার রেখে দাও, দেখো কী হচ্ছে। যদি দেখো তাও কাজ হচ্ছে না, একটা ফ্রেশ বানাও, রিনিউ করো, যেরকম বাকিগুলোকে রিনিউ করতে বলেছি তেমনি এগুলোকে রিনিউ করো। এবার ফেলার সময় কী করবে, সোজা ফ্ল্যাশ আউট করবে বা ডাস্টবিনে ফেলবে। জারটাকে তোমরা রিউজ করতে পারো, ধুয়ে ভালো করে ধুয়ে তুমি রিউজ করতে পারো, অন্য আরেকটা জারের সেম রিজনের জন্য অন্য জার তোমরা করতেই পারো, বা মুখবদ্ধ রেমেডি বা এই টাইপের নেগেটিভ বা শত্রুদের জন্য আমরা যেই সব জারগুলো করে থাকি সেগুলোর জন্য করতে পারো। এটাকে চেষ্টা করো লাভ মানি ওই সব রিলেটেড জারের জন্য, মানি জার, লাভ জার এগুলোতে ইউজ না করার জন্য, ঠিক আছে? করো এটা, এটা আমি বারবার বলছি, এটা করে দেখো, মুখ বন্ধ রেমেডির মতো এটা হাইলি এফেক্টিভ, বিশাল এফেক্টিভ। মানে এগুলো সত্যি কথা বলতে, মুখ বন্ধ রেমেডি আমি এখনও অবধি 5 বছরে আমি একবারই করেছি, একজন বলবো না, 3-4 জনের সাথে একসাথে করেছিলাম, যাই হোক এখনও আমার তা কিছু করতে হয়নি, এখনও দৌড়া রয়েছে। এটাও তেমনি, তো একবার করো, বুঝতে পারবে। এটা করে আমাকে ফিডব্যাক দাও, এটা আমি হাইলি এটা রেকমেন্ড করছি, এবং এটা করে আমাকে ফিডব্যাক দেবে, ঠিক আছে? করো। কোনো কোয়ারিজ থাকলে, যে কোনো রেমেডি, ফ্রি রেমেডি যেগুলো আমি লাইভে দিচ্ছি বা ভিডিওর মাধ্যমে দিচ্ছি, যে কোনো ফ্রি রেমেডি রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমার গ্রুপ আছে, গ্রুপে পোস্ট করো, অথবা যে পোস্টে এখন তোমরা যেই পোস্টে দেখতে পাচ্ছ সেই পোস্টের নিচে কমেন্ট করো যে এটা কি কোয়েশ্চেন। ফ্রি রেমেডিজ বা এই টাইপ মানে ভিডিওতে আমি যেগুলো দিচ্ছি সেগুলোকে নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ করলে কোনো লাভ নেই, হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবে না। হোয়াটসঅ্যাপ এখন আমি চেক করি না, আমার অ্যাসিস্ট্যান্ট চেক করে। আমি খুব কম, মাঝে মাঝে যখন অর্ডার নেওয়ার থাকে বা কিছু দেখার থাকে তখন আমি চেক করি। ও বলে যে এই ব্যক্তি মেসেজ করেছে, আর কিছু কিছু পার্টিকুলার লোকজনের আমার নাম্বার সেভ রয়েছে যে হ্যাঁ চলো এই করেছে, কেন করেছে, আমি সেগুলো জানি। আমি জানি একে এই স্পেলটা দিতে হবে, বা আমি জানি অমুক ব্যক্তিকে এটা বলতে হবে বা ইউসেজ বলতে হবে, তো আমি আমার সময় মতো এসে তখনই বলবো, তার আগে আমি অনলাইন হইই না, ঠিক আছে? বিকজ এখন একদমই সময় নেই, ঠিক আছে? তো এটাকে করো, দেখো কি হয়, আমাকে বলো।